हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकल এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ টায়ার কলেজগুলোকে নিয়ে, টায়ার 1 ভার্সেস টায়ার 2 ভার্সেস টায়ার 3। যারা জানো না এটার মানে কি তাদেরকে আমি বলি, প্রত্যেক বছর কলেজের পারফরমেন্স অনুযায়ী কলেজকে একটা র্যাঙ্ক দেওয়া হয়। তো সেই হিসেবে যেগুলোর প্লেসমেন্ট, ফ্যাকাল্টি, তারপর ফ্যাসিলিটি সব থেকে ভালো তাদের সেই কলেজগুলোকে বলা হয় টায়ার 1 কলেজ। এই কলেজগুলো একটা র্যাঙ্ক থাকে। যেইগুলোতে মিডিয়াম রেঞ্জ সেগুলো হচ্ছে টায়ার 2 কলেজ, আর যেগুলো একদমই লাইক কোনো দিক থেকে ভালো না সেগুলো হচ্ছে টায়ার 3 কলেজ। আর এই কলেজগুলোর এই জিনিসগুলো জানা খুবই দরকার একটা স্টুডেন্টের পক্ষে, কারণ এই জিনিসগুলোর উপরেই ডিপেন্ড করে তোমাদের প্লেসমেন্ট, তোমাদের প্যাকেজ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এবার আমি তোমাদেরকে বলি এই টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এই তিনটে এই ধরনের কলেজগুলো কী জন্য তোমাদের কাছে জানা ম্যাটার করে। বিকজ ধরো কোনো একটা প্রাইভেট কোম্পানি, এটা তো গভর্নমেন্ট নয়, যে কোনো প্রাইভেট কোম্পানি, সেখানের রিক্রুটার যে রিক্রুটমেন্ট নেবে সে ঠিক করলো যে তাদের প্যাকেজ হচ্ছে ভালোই, লাইক 12 LPA বা এরকম কিছু। তো তুমি একবার সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো যে যদি তোমার কাছে একটা বাজেট থাকে যে আমি একটা এমপ্লয়ি নেব, তার টাকা দেবো আমি 12 LPA, যদি এরকমই প্যাকেজ থাকে সে কেন টায়ার 3 থেকে স্টুডেন্ট নেবে? সে অবভিয়াসলি আমি টায়ার 1 থেকেই স্টুডেন্ট নেব, এটা একটা ব্যাপার থাকে রিক্রুটারের মনে যে যদি নিতেই হয় আমি এত টাকা দিচ্ছি, আমি ভালো কলেজ থেকে স্টুডেন্ট নেব। তো এই জিনিসগুলোর জন্য ম্যাটার করে। এরপর হচ্ছে র্যাঙ্কিংটা নিয়ে বলি। র্যাঙ্কিং অনুযায়ী এটা হয় যার প্লেসমেন্ট, ফ্যাকাল্টি সব দিক থেকে ভালো সেগুলো হচ্ছে টায়ার 1 কলেজ। এগুলোর ফিজও সব থেকে বেশি হয়। তারপরে মিডিয়াম রেঞ্জ হচ্ছে টায়ার 2, তারপরে একদমই যেগুলো ভালো না সেগুলো হচ্ছে টায়ার 3 কলেজ। তো যখনই তোমরা কোনো কলেজ চুজ করবে অবশ্যই সেটা গুগলে সার্চ করে দেখে নেবে যে সেটা কোন টায়ারের মধ্যে পড়ছে, তোমরা গুগলে একদম ঠিকঠাক ইনফরমেশন পেয়ে যাবে। এবার হচ্ছে ফিজ। এবার ফিজটাও সেরকমই, টায়ার 1 কলেজগুলোর মধ্যে পড়ছে IIM, XLRI যেগুলো আছে, সেই বড় বড় কলেজগুলো হচ্ছে টায়ার 1 কলেজে। তো সাজেস্ট করবো টায়ার 2 এর মধ্যে, কারণ টায়ার 2 যে কলেজগুলো হয় সেগুলোর মানে হচ্ছে 5 লাখ থেকে 10 লাখের মধ্যে কোর্স ফিজ পড়ে। তারপর হচ্ছে টায়ার 3, এগুলোও 5 লাখ থেকে 10 লাখের মধ্যেই পড়ে, বাট এগুলো তুমি মানে রিভিউ আর এটা শোনা বুঝে যাবে যে এটা টায়ার 3, এমনিতে তো গুগল আছে। এরপর হচ্ছে প্লেসমেন্ট আমি তোমাদেরকে বললামই, আমি যদি ঠিক করি যে আমি একটা এত টাকার একটা জব দেবো, আমি কেন টায়ার 3 থেকে কলেজ স্টুডেন্ট নেব? আমি অবভিয়াসলি একটা টায়ার 1 থেকে স্টুডেন্ট নেব। তো প্লেসমেন্টও সেরকমই, যেগুলোর ভালো প্যাকেজ আর হয়, মানে যারা রিক্রুটার, যারা কোম্পানি, এই কোম্পানি ভেবেই না যদি সে এত টাকা ইনভেস্ট করবে সে অবশ্যই একটা ভালো কলেজের ভালো স্টুডেন্টের উপর ইনভেস্টটা করবে। তো প্লেসমেন্ট ওটার উপরও ডিপেন্ড করে। এবার অনেক সময় যেগুলো টায়ার 3 কলেজ হয় সে টায়ার 3 থেকেও ভালো প্লেসমেন্ট হয়, বলছি না সবই খারাপ, বাট এটা খুবই মিনিমাম, এটাও আমি বলে দিই খুব মিনিমামই হয়। টায়ার 3 থেকে যে স্টুডেন্টগুলো MBA পাস আউট হয় তাদেরকে বেশিরভাগ মার্কেটিং বা সেলসে ঢুকিয়ে দেওয়া হয়, পুরোপুরি সেলসে। আর সেলস মানে জীবন শেষ, অতটাও খারাপ না। বাট ফ্যাকাল্টি মানে হচ্ছে টিচার্স। আমি বলি টায়ার 1 কলেজের টিচার্সরা তো ভালোই হবে, টায়ার 2, টায়ার 3। এবার এই সমস্ত জিনিসগুলো না স্টুডেন্টরা দেখে না। যখন তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নেবে, শুধু কলেজের প্লেসমেন্ট, ফিজ এই দুটো জিনিস ছাড়াও আরও অনেক কিছু জিনিস আছে, যেরকম কলেজের টিচার্সরা কীরকম, টিচার্সরা কতটা কোয়ালিফাইড, তাদের PhD ডিগ্রি আছে, PhD ডিগ্রি থাকলে সেটা কোন কলেজ থেকে তারা PhD করেছে, তারা ভালো কলেজ থেকে করেছে, লাইক এই জিনিসগুলোই ম্যাটার করে। তোমরা যদি দেখো না, তোমরা যদি একটু এই জিনিসটার উপর রিসার্চ করো এজ এ স্টুডেন্ট, তোমরা একটা ভালো কলেজ দেখবে, ঠিক আছে, ওই ভালো কলেজের যারা টিচার্স আছে তোমরা দেখবে যখনই গুগলে সার্চ করবে তাদের টিচার্সদের নামের পাশে না তাদের কোয়ালিফিকেশান মেনশন থাকে। কেউ হয়তো দেখো না, বাট ওগুলো একটু দেখবে যে যেগুলো ভালো কলেজ থাকে সেখানকার টিচারের কোয়ালিফিকেশানটা খালি দেখবে। আর যেগুলো টায়ার 3 কলেজ মানে একটু লাইক ফেমাস, একটু লাইক উঠছে, সেই সমস্ত কলেজের একটু দেখবে টিচারের কোয়ালিফিকেশান, তোমরা দেখে বুঝতে পেরে যাবে আকাশ পাতাল পার্থক্য। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপোজার। অনেক কলেজ একটা কি থাকে যেখানে প্র্যাকটিক্যালের দেয় না, MBA-তেও প্র্যাকটিক্যাল দরকার হয়, MBA-তেও দরকার হয়, যেগুলো হয় ইন্টার্নশিপ বা ট্রেনিং বলে, MBA-তেও ইন্টার্নশিপ বা ট্রেনিং হয়, আর সেগুলোর দরকার হয়। অনেক কলেজ আছে ট্রেনিং বা এরকম কিচ্ছু দেয় না, 2 বছর টানা কোর্স করিয়ে দিয়ে হয়ে গেল, বাট ইন্টার্নশিপ বা ট্রেনিং MBA-তেও দরকার হয়। তো এই জিনিসটাও দেখবে যাতে ইন্টার্নশিপ বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও থাকে সেখানে।
এরপর রেপুটেশন একটা কলেজের খুব ম্যাটার করে। তোমরা শুধু ফিজটা যদি দেখো যে হ্যাঁ এখানে ফিজটা একটু কম হচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, সব কিছু ঠিক আছে, লাইক বেশিরভাগ স্টুডেন্টই 99% স্টুডেন্টই শুধুমাত্র ফিজটাই দেখে কলেজে, যে এখানে কলেজের ফিজ এত, এখানে ফিজ কম, এই ফিজটাই দেখে, বাদ বাকি আর কিচ্ছু দেখে না। তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। কলেজের রেপুটেশনটা কীরকম, একটা রেপুটেশনের ওপরেও না অনেক কিছু ডিপেন্ড করে, যে সেখানে তোমরা কীরকম জব পাবে ভবিষ্যতে। লাইক যদি ভবিষ্যতে তখন তোমরা সেটেল হবে যে তোমরা এই কলেজ থেকে পাস আউট, সেটারও একটা লাইক ডিমান্ড আছে যে হ্যাঁ এই কলেজ থেকে পাস আউট, যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি থাকে যে সিইউ থেকে গ্র্যাজুয়েট, সেই রকমই একটা রেপুটেশনও খুব ম্যাটার করে। তো এই হচ্ছে আজকের টপিক, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করলাম টায়ার 1 ভার্সেস টায়ার 2 ভার্সেস টায়ার 3 কলেজেস ফর এমবিএ, কোন জিনিসগুলো ম্যাটার করে, কোন জিনিসগুলো দেখতে হবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো টায়ার 2 কলেজের দিকেই যেতে, কারণ টায়ার 1-এর লাইক যে ফি স্ট্রাকচারটা আছে সেটা অসম্ভব একটা মিডিল ক্লাস বা লোয়ার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। লোন নেওয়াটাও ভীষণ রিস্কি, সো আমি তাদের জন্য রেকমেন্ড করব। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি করো, ওয়েস্ট বেঙ্গলের সব কলেজই বেশিরভাগ টায়ার 2-এর মধ্যেই পড়ছে এমবিএ কলেজ, তো টায়ার 2-এর দিকেই তোমরা এগোতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর যদি কোনো টপিক তোমাদের মনের মধ্যে থাকে যে এই নিয়ে কথা বলা দরকার, আলোচনা করা দরকার, তো অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখতে পারো, আমি নেক্সট ভিডিও সেটা নিয়ে বানাবো। তো টাটা গাইস, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।